নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ বাস্তুভূমির নাগশুদ্ধি সম্বন্ধে আলোচনা করব। বাস্তুশাস্ত্রে বাস্তু নাগের গুরুত্ব সম্বন্ধে জ্যোতিষশাস্ত্র মধ্যে অনেক তত্ত্ব পাওয়া যায়। বাস্তুশাস্ত্র মতে ভাদ্র মাস থেকে 3 মাস পর পর নাগদেবতা পূর্ব দিকে মস্তক রেখে, উত্তর দিকে পৃষ্ঠদেশ রেখে এবং পশ্চিমে পুচ্ছভাগ রেখে শয়ন করেন। ভাদ্র, আশ্বিন ও কার্তিক এই 3 মাস পূর্ব দিকে মাথা রেখে বাম পার্শ্বে শয়ন করেন। অগ্রহায়ণ, পৌষ, মাঘ এই 3 মাস পশ্চিম দিকে মাথা রেখে বাম পার্শ্বে শয়ন করেন। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই 3 মাস উত্তর দিকে মাথা রেখে বাম পার্শ্বে শয়ন করেন। গৃহ নির্মাণ করার সময় নাগরাজ কোন দিকে মাথা রেখে শয়ন করে আছেন তা জানতে হবে, কারণ ভিত করার জন্য গর্ত যেন নাগদেবতার মাথায় না হয়। সুতরাং এরূপ ভুল হলে গৃহস্বামীর মৃত্যু পর্যন্ত হতে পারে। গর্ত পৃষ্ঠদেশে করা হলে সন্তানের মৃত্যুর সম্ভাবনা থাকে। কোমরের নিচের অংশে গর্ত হলে অর্থহানি হয়ে থাকে। অতএব যে কোনো গৃহ নির্মাণে ভিত খননের সময় লক্ষ্য রাখতে হবে যেন ভিতটি নাগদেবের নাভি প্রদেশ, পুচ্ছ, মাথা, পিঠ ইত্যাদি কোনো স্থানেই গর্ত করা উচিত নয়। নিম্নে নাগদেবের শয়নবিধি রেখাচিত্র দেখানো হয়েছে। নাগদেবতার কোলে গৃহাদি নির্মাণ করলে শুভযোগ পাওয়া যায়। নাগদেবতার মস্তক, পৃষ্ঠ ও পুচ্ছ দেশে গৃহ নির্মাণ অশুভ। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।